উড়িষ্যার টোটাল 3 days 2 nighter জার্নিতে আমরা প্রথম দিন কলকাতা টু উড়িষ্যা কিভাবে গিয়েছিলাম, উড়িষ্যার বাগদা বিচে কোথায় গিয়েছিলাম এবং রিসর্টের পুরো ডিটেলস এবং আমাদের প্রথম দিনের আইটিনারি কী ছিল সেটা অলরেডি আমি পার্ট 1-এ ডিসকাস করে দিয়েছি, যেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একবার চেক আউট করে নিও। আর এই পার্টে আমরা ডে 2 এবং ডে 3-তে কী করেছি তার একটা ইন ডিটেলস এই ভিডিওতে তুলে ধরলাম। বাগদা বিচের রিসর্ট থেকে আমরা চেক আউট করে অলরেডি বেরিয়ে পড়েছিলাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আমরা বাগদা বিচ থেকে বেরিয়ে সাইট সিনের জন্য যাচ্ছিলাম বিকজ আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরে স্টে রয়েছে। আর পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার আগে আমরা দেবকুণ্ড ঘুরবো, বাট দেবকুণ্ডে যাওয়ার আগে এই একটা সুন্দর জায়গা পেয়েছি, এটার নাম হচ্ছে ব্লু লেক, বিকজ এর জলটা পুরোটাই ব্লুইশ টাইপের, গ্রিন আর এত সুন্দর। ওয়েলকাম টু দেবকুণ্ড। সো এখন ঘড়িতে বাজে 2:58, মানে 3টে বাজে আর 2 মিনিট বাকি, আর 3টের সময় দেবকুণ্ড বন্ধ হয়ে যায়। অ্যান্ড লিটারালি আমরা এতটা ভয়ে ছিলাম যে আমরা আদৌ এন্ট্রি পাবো কিনা, ঢুকতে পারবো কিনা, কারণ আমরা এই একটাই দেখতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এই দেবকুণ্ডটা, বিকজ এটা মানে মারাত্মক সুন্দর একটা জায়গা। যা হোক তা হোক করে টিকিট কাউন্টারে ঢুকেছি, টিকিট কেটেছি। এখান থেকে আবার ভেতরে যেতে হবে ওয়াটারফলস অবধি 5 কিলোমিটার, বাট যেটা আমাদের এই বাইরের গাড়ি কিন্তু যাবে না, এখানকারই ফরেস্টের গাড়ি আছে, তো তারা যাবে। 70 টাকা করে পার পার্সন ভাড়া। তো আমরা এখন ভেতরে যাবো। এসছে আমাদের গাড়ি, এই গাড়িতে আমরা এখন সাফারি করতে যাবো। ওয়াও, চট চট চট। আমরা সাইট সিনের জন্য এই একটাই স্পট চুজ করেছিলাম, সেটা হচ্ছে এই দেবকুণ্ড। আর এখানে আসা পুরো সার্থক। মানে লুক অ্যাট দিস ভিউ, ও মাই গড, দিস ইজ ইনসেন। মানে বর্ষাকাল বলে ঝর্ণার স্রোত আরো 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 বেড়ে গেছে, অ্যান্ড দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখন ঘড়িতে বাজে 6:30, আর আমরা এই মুহূর্তে চেক ইন করেছি পঞ্চলিঙ্গেশ্বরের গুরু শক্তি হোটেলে। আর তোমাদের তো রুম টুর দেখাবোই যে কেমন কি রুম, বাট তার আগে বলি যে দেবকুণ্ডের থেকে আমরা বেরিয়েছিলাম তখন প্রায় 4:30 বাজে, আর আমরা অনেক কষ্টে, মানে হয় না যে একদম টাইমে পৌঁছেছি এবং সেখানে গিয়ে দেবকুণ্ডটা আমরা দেখতে পেয়েছি, এটা আমাদের কপাল। আমরা ওনার দুপুরবেলায় ফোন করে বলে রেখেছিলাম যে আমাদের দেবকুণ্ড থেকে ফিরতে একটু লেট হবে, আমরা গিয়ে কিন্তু লাঞ্চ করব। সো এখন যাব লাঞ্চের জন্য। তো দেখা যাক খাবারে কি কি রয়েছে। পুরো ভাজা, এটা আলু, ডাল, এটা কি চাটনি, এটা একটা সবজি, আর এটা হচ্ছে মাছ। কেমন তরকারি? সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, সাথে একটা ডিপ, আর সবার জন্য 1 কাপ করে চা। চিকেন পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। রাতের ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর মাংস, আর সাথে স্যালাডও দিয়েছে। গুড মর্নিং গাইস, এখন ঘুরতে বাজে 10:36, আর আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। আর পঞ্চলিঙ্গেশ্বর আমাদের হোটেল থেকে মোটামুটি 1.2 কিলোমিটার ছিল, বাট আমাদের যেহেতু তারা দুপুর 1টার সময় ট্রেন, দেন আমরা সেই কারণে একটা অটোয় উঠে সিঁড়ি অবধি এলাম। এবার আমাদের 300টা সিঁড়ি চড়ে দেন পঞ্চলিঙ্গেশ্বর যেতে হবে। তো ইমিডিয়েট আমাদের প্রয়োজন ছিল বলে অটো, আমরা তাই অটো করেছি, 100 টাকা নিয়েছে। তো এবার চলে যাওয়া যাক পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এবার আমাদের 300টা সিঁড়ি উঠতে হবে, তারপর আমরা গিয়ে পৌঁছাবো মন্দিরে। আমরা চলে এসেছি মন্দিরের কাছে। এখানে প্রসাদের জন্য দোকান আছে, এখান থেকে প্রসাদ কিনে মন্দিরে পুজো দিয়ে ঢুকতে পারবে।
তো আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির দর্শন করে আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে চেক আউট করে দেন আমরা যাবো স্টেশনের দিকে। আমাদের 1:05 ট্রেন আছে, এখন বাজে 11:08। এখান থেকে যেতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। তো একটাই জিনিস বলবো যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা সেটা হচ্ছে 5টা শিবলিঙ্গ, যেটা ঝর্ণার একদম নিচে রয়েছে। আর এখন যেহেতু বর্ষাকাল, অত্যন্ত বেশি জল ঝর্ণায়, ঠিক আছে? মানে ভিডিওটা তোমরা দেখেছো যে কতটা আমাকে নিচে ঝুঁকে আর মহাদেবকে স্পর্শ করতে হয়েছে, এবং সেই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা একটা আলাদাই। ঠিক, আমি রীতিমতো ঝর্ণা জলে ভিজে গেছি, এতটাই বেশি জল। তো আমরা এখন নেমে পড়েছি বালাসর স্টেশনে। আমরা এসেছিলাম এই অটোতে। তো পঞ্চলিঙ্গেশ্বর থেকে এই অটো করে আসতে আমাদের ভাড়া পড়েছে 650। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে সেটাও কমেন্ট করে আমাকে বলো। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।